টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো, এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয়। এটা হচ্ছে হুজুগে বাঙালি মেলার মতো। আগের যুগে যাত্রা হতো, এই যুগে মেলা, তার আগের যুগে মেলা হতো, আর এখন হয়তো আমরা তার আলট্রা ভার্সন, ইসলামিক ভার্সন তৈরি করেছি, জালসা সম্মেলন। তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না। জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায়, জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায়, কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না। ও 12 বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে 1 ঘন্টায় তা শিখাতে পারবো না। এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে, আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে। ও 12 বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে, ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানের অন্তরে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে, যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন, তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে, যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে, মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো। আর আমি যখনই শয়তানের কথা বলি, ইবলিসের কথা বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না। যে ইবলিস পৃথিবীতে বাস করে, যে ইবলিস আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করেনি, সরাসরি ওই ইবলিসের কথা বলি। আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে। তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে, আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি। আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে, ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করেনি সেই ইবলিস। এই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে, স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া। তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে, তখন ইবলিস খুশি হবে, ইবলিস শান্তি পাবে, ইবলিস আরাম পাবে। এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে। অথবা আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন, মানে ইবলিসের কাছে পাঠালেন। আর সেই দিন আরও ভয়াবহ হবে। কোন দিন ভয়াবহ হবে? আপনি জার্মানিতে খোঁজ নেন, ফ্রান্সে খোঁজ নেন, যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে, যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয়, আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে, যেটা আমাদের দিনে হারাম, বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে, আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে, সন্তানকে সেফ হোমে রাখা হবে। মাসে একদিন, বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন, সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না। সন্তান জন্ম দিয়েছেন আপনি, সন্তানের পিছনে খরচ করছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, কিন্তু সন্তানকে শিক্ষা দিবে, মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে। সেই ভয়াবহ দিন এখনো আসেনি। ওই ভয়াবহ দিন আসার আগে এখনো যতদিন আপনাদের মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন। মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা। এমনও বহু মসজিদ গেছি আমাদের 157-58 মসজিদের সফরের মধ্যে, যেই মসজিদগুলোতে এসি আছে, টাইলস আছে, সব কিছু আছে, কিন্তু দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা। তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে 1 বছর মক্তব চলবে, আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন, ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে। টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন, এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন, আর কিছুদিন মক্তব চলবে। তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন, আর কিছুদিন মক্তব চলবে। তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চাইতে শিক্ষা বেশি জরুরি। বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন, ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন, তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে 10 টাকা থাকলে 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। এরা শিক্ষা জিনিসটা জানে, সিলেবাসের মূল্য জানে। এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে। কেন করতেছে? যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো, শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো, তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো। আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো। বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন, আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে, তাহলে তাই হতো না? তো ওরা তো একটাও জালসা করে না, ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা, সিলেবাস আর শিক্ষা। তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন? স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে, স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন, যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে। এই মসজিদ বিরান পড়ে থাকবে,
বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে, আপনিও দেখতে পারেন। স্পেনের কর্ডোভা গ্রানাডায় মুসলমানেরা 800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে। সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে, কারুকাজ আছে, ডিজাইন আছে, মেহরাব আছে, মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে। ভেতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। তো মসজিদ তো বিরান পড়ে আছে। এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছে এতটুকু নিয়ে যদি কাজ করেন, অন্তত সত্য বলা যদি শিখেন, মিথ্যা থেকে যদি তওবা করেন যে আর জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার ছেলে মোহাম্মদ, আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো শিখাতে হবে। সালাত সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা, আগে শিখাতে হবে আমানতদারিতা। কেননা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত আমানতদার ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন। আর আমাদের কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, দল, সংগঠন কোথাও ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই, সততা নাই। এই জন্য এই সালাত, এই সিয়াম, এই হজ, এই যাকাত কাজে আসবে না, আসবে না, আসবে না। আমাদের কাছে এই মাইক আছে, শত শত ক্যামেরা আছে। আপনি সেই মুহাম্মদ যিনি অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আপনি সেই নবী, সেই মানুষ, সেই মুহাম্মদ যিনি তাহমিলুল কাল, মানুষের যদি বোঝা ভারী হয়, ঋণের বোঝা ভারী হয়, যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয়, তাহলে সেটা আপনি উঠিয়ে দেন। এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে, তখনও সালাত আসেনি, সিয়াম আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি। এই বৈশিষ্ট্যের কারণে, এই ব্যক্তিত্বের কারণে, এই আমানতদারিতার কারণে, এই সততার কারণে, এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবীরা যেখানে গেছে, এই ন্যায়পরায়ণতা দেখে, সততা দেখে, আমানতদারিতা দেখে, চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের কাছে সবই আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র নাই, ওই সততা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, আর ওই শিক্ষার ব্যবস্থা নাই। যেই শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি, যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে, সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন। এক, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 50 থেকে 60 বিঘা জমির উপর এখন অবস্থান করছে। ভবিষ্যৎ পরিকল্পনা 100 বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বহু মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। সেখানে 7 ও 8ই মার্চ দেশ এবং বিদেশ, সৌদি আরব, ভারত এবং বাংলাদেশ 3 দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে মক্তব পরিচালনা করা, এটা উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আমাদের এখনও 1000 আবেদন আছে। যেখান থেকে আবেদন হচ্ছে, হতাশার কিছু নাই। যদি 160টা মসজিদে যেতে পারি, তাহলে বাকি 1000 মসজিদেও যেতে পারবো ইনশাআল্লাহ। আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিঙ্ক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন। পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন। আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুইটা মিলে সুন্দর সিলেবাস আছে, সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এটা নিয়ে আমি কাজ করতেছি, এটাই আমার ধ্যান জ্ঞান। এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি, সংগ্রাম হিসেবে নিয়েছি। কার বিরুদ্ধে বলেন তো? জোরে বলেন, কার বিরুদ্ধে? কাল্পনিক না বাস্তবে? বাস্তবে ইবলিসের বিরুদ্ধে, বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের কাছে আজকে স্টেজে আমি জানি না কি ধরনের বই পুস্তক আছে, তারপরও ফিকহুস সালাফ, আহলুল হাদিসদের ফিকা আছে কি নাই, এই মর্মে মানুষেরা অভিযোগ করে যে সালাফিরা ফিকা মানে না, আহলে হাদিসেরা ফিকা মানে না। এই বইটাকে মূল্যায়ন করবেন। ভারতের বিখ্যাত আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত এবং
ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কর্তৃক পরামর্শ প্রদানকৃত এই গ্রন্থ, পাশাপাশি আমাদের যে বই পুস্তকগুলো রয়েছে মাসিক আল ইতিসাম সহ সকল বই আপনারা স্টেজে পাবেন। আমি এখন আপনাদের কিছু প্রশ্ন উত্তর আছে, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে রাত দীর্ঘ করতে চাই না, এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি আপনাদের সামনে আলোচনা পেশ করলাম। আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে, বৈঠক শেষের দোয়ার মাধ্যমে আপনাদের আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ। আমি একজন প্রকৃত মুসলিম। আমার প্রশ্ন হচ্ছে, অনেক মুসলমান ইসরায়েলের পণ্য বয়কট করেনি, তাদের ভিতরে কি ঈমান বলতে কিছু আছে? উত্তর হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো মুসলমান যদি ইসরায়েলের পণ্য এই আশায়, এই নিয়তে কিনে যে ইসরায়েলকে সহযোগিতা করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি ইসরায়েলকে সহযোগিতার আশা নয়, জানে না, অতটা সচেতন নয়, ভুলে ক্রয় করছে, তাহলে তার বিষয়ে কিছু বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংশোধন হওয়ার এবং হেদায়েত হওয়ার তৌফিক দান করুক। সহযোগিতার অর্থে ইসরায়েলকে মুসলমানদের হত্যার সহযোগিতার অর্থে কোনো সহযোগিতা করা যাবে না। আমার নাম রকি, আমার নামের অর্থ মহিমান্বিত। আমার প্রশ্ন হলো, রকি নাম রাখা যাবে কি? রকি অর্থ মহিমান্বিত, এটা আপনি কিভাবে জানলেন? আমার তো জানা নাই। পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুসারে 5 ওয়াক্ত সালাত জুমা সহ আদায় করার জন্য এবং মসজিদ সকল কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আমি মসজিদ নির্মাণ করার জন্য গ্রামে জমি দান করেছি, কিন্তু সে মসজিদে জুমার সালাত 2 আজানে আদায় করা হয়। 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আজান আনতে আদায় করা হয় না। এমত অবস্থায় জমি দানের জন্য কোরআন সুন্নাহ অনুসারে আমি কোনো নেকি আছে কিনা জানতে চাই। আপনি অবশ্যই নেকি পাবেন, তবে তাদের আমলকে সংশোধনের চেষ্টা করতে হবে। তারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেছে না, তার অর্থ এই নয় যে তাদের সালাত বাতিল হয়ে যাচ্ছে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে নেকি বেশি, তবে ওয়াক্ত যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে সালাত আদায় করা যাবে, তবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জরুরি। অতএব তাদের সালাত বাতিল হচ্ছে না, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ, তবে সংশোধনের চেষ্টা করতে হবে। সহজভাবে বলবেন, আমার রাগ কমাবো কিভাবে? রাগ কমানোর দোয়া আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলেছেন, ওযু করতে বলেছেন, বসতে বলেছেন, বসাতেও রাগ না কমলে শোয়ার জন্য বলেছেন। অতএব রাগ কমার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হলে করণীয় বসে যাওয়া, বসায় বন্ধ না হলে শোয়া, তাতে বন্ধ না হলে ওযু করা। জনাব, তাগুত বর্জন করা ফরজ, তাহলে তাগুত কিভাবে বর্জন করব? তাগুত হচ্ছে শিরক, আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে প্রকৃত তাগুত। শিরক বর্জন করাই হচ্ছে তাগুত বর্জন করা, আর তাওহীদ অনুসরণ করাই হচ্ছে তাগুত বর্জন করা। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে। এটা কি জায়েজ? যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে। চিঠিতে দোয়া চাওয়া যেমন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন। আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন। আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এটাও একটা দোয়া। শায়েখ, বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার? শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই, যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নেবেন, আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নেবেন, তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে, মাদ্রাসার ছাত্রী হিসেবে, বোরখা হিসেবে, পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না। আবারও বলি, মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনোই মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, দাওরা পাশ এবং পর্দা দেখবেন না। কি দেখবেন? মেয়েদের দিনদারিতা দেখার জন্য মেয়ের মাকে দেখবেন, মেয়ের খালাকে দেখবেন, মেয়ের ফুফুকে দেখবেন। মেয়ের মা, খালা, ফুফু যদি নরম আচরণ, ভদ্র ব্যবহার, শালীনতার মধ্যে থাকে, সংসার টিকে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই, তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা। আর যদি মেয়ের মা, খালা, ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায়, বেহায়াপনা, বেলেল্লাপনা লক্ষ্য করা যায়, তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও, কোরআনের হাফেজ হলেও, তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে। আমি একজন একই অবস্থা ছেলেদের, ছেলের মধ্যে সৎকে, যার বাবা সৎ, যার দাদা সৎ, যার চাচা সৎ, যার আত্মীয় স্বজন সৎ, সে সৎ। মাদ্রাসায় পড়লো কি, আলেম হলো কি, এটা দেখে লাভ নাই। ছেলের বাবা কেমন, ছেলের দাদা কেমন ছিল, এটা দেখলেই যথেষ্ট।
আমি একজন ব্যবসায়ী, আমার প্রশ্ন হলো, আমি অনেক সময় মাছ ধরেন 800 টাকা কিনি, এখান থেকে ভালো মন্দ বিবেচনা করে একটি 950, অন্যটি 800 বা 750 বিক্রি করতেছি, এটি কতটুকু ইসলামের সাথে যাচ্ছে? আপনি যতক্ষণ মিথ্যা না বলতেছেন ততক্ষণ ব্যবসায় লাভ করা হালাল জায়েজ, যতক্ষণ মিথ্যা না বলতেছেন। লাভের মার্জিন কেমন হবে? লাভের মার্জিন আল্লাহর নবীর আদেশ অনুযায়ী, সাহাবীদের বৈশিষ্ট্য অনুযায়ী, কম লাভ বেশি বিক্রি, দ্রুত এবং দীর্ঘমেয়াদে ধনী হওয়ার উপায়। কম লাভ বেশি বিক্রি, একজন একটা বিক্রি করে 500 টাকা ইনকাম করবে, আপনি 500টা বিক্রি করবেন 1 টাকা করে লাভ নিয়ে, আপনিও 500 টাকা ইনকাম করবেন, আপনি বড় ধনী হবেন ইনশাল্লাহ, একদিন অনেক বড় ধনী হবেন। আর যদি একটা মালই বিক্রি করে 500 টাকা ইনকাম করতে চান, ধনী হতে পারবেন না। প্রিয় শায়েখ, আমার কোনো আত্মীয় যদি সুদ খায় তাহলে কি তার বাসায় দাওয়াত খাওয়া যাবে? যদি তার পরিপূর্ণ ইনকামই হারাম সুদের উপর হয় তাহলে তার বাসা দাওয়াত থেকে বিরত থাকতে হবে। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা বৈঠক শেষের দোয়া পড়তে পারি নাকি? মেহেদি ভাই, বৈঠক শেষের দোয়া পড়ি, বৈঠক শেষের দোয়া পড়ে নি? জি বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।